মেট্রো রেল ভাড়ার উপর 15% ভ্যাট বসানোর সিদ্ধান্ত ভুল মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন তিনি। রাজধানীতে মেট্রো রেল নিয়ে এক সেমিনারে এসব কথা বলেন মন্ত্রী। অন্য এক প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির নেতারা মানসিক ট্রমায় ভুগছে বলেই আবুল তাবুল বলছেন। মুকসিমুল হাসানের রিপোর্ট। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলে প্রতিদিন গড়ে প্রায় ৩ লাখ যাত্রী যাতায়াত করে। আর ২০৩০ সালের মধ্যে মেট্রো রেলের ৬টি লাইন চালু হয়ে গেলে দিনে গড়ে ৫২,৪০,০০০ যাত্রী চলাচল করতে পারবে। মেট্রো রেলের ব্র্যান্ডিং নিয়ে আয়োজিত সেমিনারে এসব তথ্য জানিয়ে সম্প্রতি আধুনিক গণপরিবহনের ভাড়ার উপর ভ্যাট বসানোর সিদ্ধান্তের সমালোচনা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আমাদের ইন্ডিয়া হঠাৎ করে এখানে 15% ভ্যাটের ঘোষণা দিল। ভারতে কোনো ভ্যাট নেই, তাহলে আমরা কেন করব? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি যে এনবিআর এর এই সিদ্ধান্ত, দিস ইজ নট রাইট, দিস ইজ রং ডিসিশন। এটা হয় না, এতে মেট্রো রেলের সুনামটা নষ্ট। প্রধানমন্ত্রী বলেছেন তিনি বিষয়টি পুনর্বিবেচনার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে রাজধানীতে ফিটনেসবিহীন জরাজীর্ণ বাস চলাচল বন্ধ করতে ঢাকার 2 মেয়রের প্রতি আহ্বান জানান সড়ক পরিবহন মন্ত্রী। সেমিনারে জানানো হয়, উত্তরার দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত বাড়ানো হচ্ছে এমআরটি লাইন 6 এর পথ। এ অংশে নতুন করে যুক্ত হবে আরও 5টি স্টেশন। আর মতিঝিল থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আসলে বিএনপি এর নেতারা মানসিক ট্রমায় ভুগছে। যা খুশি তাই বলেন, ফিয়েস্টা, এসবের বাস্তবতা নেই। তারা বাস্তবতা থেকে অনেক দূরে অবস্থান করছে। অন্য এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আন্দোলনের নামে সহিংসতা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী, আর রাজনৈতিকভাবে তা মোকাবেলা করবে আওয়ামী লীগ। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।